আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্টারনেটে সেই ভাইরাল ডাল রেসিপি। এই ডাল খেতে এতটাই মজা যে এর সাথে কোনো ভাজা বা অন্য কোনো কিছুই লাগবে না, আর খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি চুলোর উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ডাল। এখানে ডালটা আপনারা যতটুকু বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেব একটি ছোটো করে কাটা আলু ও একটি কুচি করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দেব দুটি টমেটো এবং কয়েকটি মরিচ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া মশলা, যেমন পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট ও 3 চামচ সর্ষের তেল। এখন হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে সব গুঁড়ো মশলা এবং ডাল ভালোভাবে মিশে যাবে, তবে আপনারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করতে পারেন। যখন সব কিছু ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি চুলোটা অন করে দেব এবং একটি চামচের সাহায্যে সব কিছুকে ভালোভাবে ভেজে নেব, যাতে করে তেল এবং অন্যান্য বাকি সব মশলার কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। কিছু সময় ভাজার পর যখন সব কিছু ঠিক এরকমভাবে হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব 3 গ্লাস জল। এখানে জলের পরিমাণটা আপনারা ডালের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমি এখানে 2 বাটি ডাল নিয়েছি সেই জন্য আমি 3 গ্লাস জল দিয়েছি। এখন চুলোর ফ্লেম হাই করে 10 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেব। 10 মিনিট পর ডাল এবং আলু যখন ঠিক এরকমভাবে সামান্য কুক হয়ে আসবে তখন আমি এটাকে এক পাশে রেখে দেব এবং ডালের তরকাটা আমি অন্য পাশে তৈরি করে নেব। এবার চুলোর উপর আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ সরিষার তেল। এখন হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। যখন তেল ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টি ফাটানো ডিম। এখানে আমি ডিম দুটিকে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম। এখন এই ডিমটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। যখন ডিম ঠিক এরকমভাবে ভাজা হয়ে আসবে তখন আমি চামচের সাহায্যে এটাকে ছোটো ছোটো পিস করে নেব এবং এই ডিমটাকে পরে আমরা ডালের মধ্যে ব্যবহার করব। যখন ডিমটা ঠিক এরকমভাবে ছোটো ছোটো পিস করে কাটা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন ডিম যে প্যানের মধ্যে ভেজেছিলাম তার মধ্যে আবারও তেল দিয়ে দেব, আর দিয়ে দেব প্রায় 1 চামচ মতো জিরা, 5টা মতো শুকনো লঙ্কা। এখন জিরা এবং শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন এবং আদা। এখানে রসুন এবং আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এখন এই রসুন ও আদাটাকে ভালোভাবে ভেজে নেব যাতে রসুন এবং আদার সুন্দর একটি গন্ধ বের হয়। যখন আদা এবং রসুন কিছুটা লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব একটি কুচি করে কাটা পেঁয়াজ। এখন এই সব কিছুকে লাল হয়ে আসা অবধি ভালোভাবে ভেজে নেব। যখন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন এই সময়ের মধ্যে আমাদের ডালটাও ভালোভাবে ফুটে গেছে। এবারে যে তরকাটা আমরা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব ছোটো ছোটো করে ভেজে রাখা ডিম। এবার এই সব কিছুকে কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব কুচনো ধনেপাতা। এবারে এই ডালটাকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি চুলো অফ করে নামিয়ে নেব। তো খুব সহজেই আজকের আমাদের ডালটা তৈরি হয়ে গেল। আর এই ডালটা কতটা খেতে মজাদার তা আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের এই ডাল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ও সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।